ঈদের সড়ক মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল, তবে কোথাও কোনো যানজট নেই। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেখা গেছে রাস্তায়। সাভারের নবীনগর দূরপাল্লা টার্মিনাল থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুজ্জামান। কামরুজ্জামান, জানাবেন সাভারের কি অবস্থা, সেখানে নির্বিঘ্নে যাত্রীরা যেতে পারছেন কিনা, আর একটা বাড়তি ভাড়ার কথা আমরা শুনছিলাম, এমন কোনো ঘটনার কোনো খবর আপনি জেনেছেন কিনা একটু জানাবেন আমাদের বিস্তারিত। ধন্যবাদ তানিয়া। আমি এই মুহূর্তে রয়েছি একদম সাভারের ঠিক যে নবীনগর যে একদম বাস স্ট্যান্ডে দূরপাল্লার যে কাউন্টার, যেখানে মানুষ কিন্তু এখানে নারীর টানে বাড়ি যেতে কিন্তু ভিড় করছে। আমরা আপনার ক্যামেরার মাধ্যমে একটু দেখাতে চাই যে আপনি দেখতে পাচ্ছেন যে এই মধ্যে কিন্তু সকালবেলা একটু মানুষের কিন্তু একটু কম থাকলেও, যাতায়াত কম থাকলেও কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এর মধ্যে কিন্তু যাত্রীদের যে ভিড় সেটি কিন্তু লক্ষ্য করা গেছে। একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা যারা যাত্রী তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে অনেকটা কিন্তু ভাড়া, যেখানে 500 টাকা সেখানে 800 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। তো একটু কিন্তু আসলে ভাড়া বৃদ্ধির যে বিষয় সেটা কিন্তু রয়েছে। এছাড়াও কিন্তু দুর্ভোগের কথা আমরা দেখেছি যে একজন যাত্রী আমাদেরকে অভিযোগ করেছে গতকালকে কিন্তু তিনি টিকিট কেটেছেন, কিন্তু এখন এসে তিনি দেখছেন যে তার বাস কিন্তু নেই। তো সবকিছু মিলিয়ে কিন্তু যাত্রীদের দুর্ভোগ সেটিও কিন্তু আমরা লক্ষ্য করেছি। কাউন্টারদের সাথে আমরা দেখেছি যে যারা যাত্রী তাদের সাথে কিন্তু দফায় দফায় কিছু তর্ক কিন্তু আমরা দেখেছি হচ্ছে। কিন্তু আমি একটা রাস্তার বিষয়টা যদি আপনাদের দেখাতে চাই, যে রাস্তায় কিন্তু আসলে কোনো যানজট তেমন আমরা লক্ষ্য করি নাই। তবে আমরা খোঁজ নিয়েছি আমিনবাজার এবং হেমায়েতপুর, সাভার এবং নবীনগর চন্দ্রা মহাসড়ক, কোথাও কিন্তু তেমন যানজট নেই। তবে যে কোনো আপত্তিকর ঘটনা, যে কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু এড়াতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তৎপর রয়েছে। আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু দেখেছি তারা কিন্তু রাস্তায় রয়েছে এবং যানজট নিরসন করতে। তাছাড়াও কিন্তু আমরা দেখেছি যে মলম পার্টি থেকে শুরু করে যে কোনো দুর্ঘটনা এড়াতে কিন্তু আমরা দেখেছি যে পুলিশের লোকও কিন্তু কাজ করছে। তো সবকিছু মিলিয়ে সাভার যে ধামরাই এবং সাভারের যে আশুলিয়া বা নবীনগর চন্দ্রা মহাসড়ক, প্রত্যেকটা কাউন্টারে কিন্তু এখন যাত্রীদের যে ভিড় সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। তবে আজকে যেহেতু সরকারি ছুটি এবং দুপুরের পর থেকে কিন্তু কিছু কারখানা কিন্তু ছুটি হবে এবং আগামীকাল থেকে কিন্তু এই সাভারের যে কারখানাগুলি সেটি কিন্তু সম্পূর্ণভাবে ছুটি হওয়ার পরে কিন্তু ভিড় কিন্তু বাড়বে বলে আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল সর্বশেষ আমার কাছে সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়ক থেকে। আমরা ফিরে যাচ্ছি তানিয়ার কাছে। তানিয়া।